তোরে মাইরা যা আছে কপালে তাই হইব। মাইরি মরতে পারিস না, এই মরতে পারিস না। টাকা যদি না দিতে পারবেন তাহলে বিয়ের সময় কেন বলছিলেন? এখন দরকার হয় ভিক্ষা করেন, ভিক্ষা করে হলেও টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু আপনার মেয়েরে আর আমার বাড়িতে রাখা হবে না। আব্বা, আব্বা, আব্বা। এরকম একটা পচা বাড়িতে আমি কিভাবে গোসল করব? কি বাজে দুর্গন্ধ। আমার শাশুড়িটাও কেন যে একটু বুঝে না, আমাকে তো মানুষই মনে করে না। নবাবের বেটি তুই এখনো দাঁড়া রেছস? হ্যাঁ, গোসল করবি কখন? বাড়িতে দুনিয়ার কাম পড়ে রয়েছে। হ্যাঁ মা, দাঁড়িয়ে থাকবো না তো কি করব? আপনি একবার দেখুন পানিটা কত ময়লা। তাছাড়া বুড়িগঙ্গা পানিতে কেউ গোসল করতে পারে? শহরের সমস্ত ময়লা এখানে ফেলা হয়। এখানে যদি আমি গোসল করি আমি তো অসুস্থ হয়ে যাব। এই তুই মানে ডাক্তারি শিখাস না? ডাক্তার হয়ে গেছিস গা, ডাক্তারের মতো জ্ঞান দেওয়া শুরু করছিস। তুই এই পানিটাই গোসল করবি। এই পানিটা গোসল করে যদি তুই অসুস্থ হস, মইরা যাস, তা আমার কি? আমার কোনো কিছু যায় আসে না। মা, আপনি কেন বুঝতেছেন না? এখন তো আমি একা নাই, আমার পেটে একটা সন্তান। আমি একা হলে না হয় এই পানিতে আমি গোসল করতাম, কিন্তু মা এখন যদি আমি এখানে গোসল করি আমি নিজে তো অসুস্থ হবই। আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে। আমরা কি এই পানিতে গোসল করে বাচ্চা পালি নাই? পালছি তো। তুই আমারে শিখাস? হ্যাঁ, এই পানিতে তোর গোসল করা লাগবে। তুই যদি এই পানিতে গোসল না করস না, তোরে আমি চুবামো কিন্তু। মা, আপনারা যে সময় এই পানিতে গোসল করতেন তখন কিন্তু পানিটা পরিষ্কার ছিল, কিন্তু এই সময়টা শহরের সমস্ত ময়লা এই পানিতে ফেলা হয়। আপনি আমাকে এই পানিতে গোসল করতে বলতেছেন, এতটা জোর করতেছেন। মা, আপনার কি একটু মায়া হয় না? দিন শেষে আমি একটা মানুষ। আজকে আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনি কি আমার সাথে এমনটা করতে পারতেন? আর এই যে আমার পেটের বাচ্চাটা, এটা কার? আপনাদের বংশের বংশধরই তো। একটু কি মায়া হয় না মা আমার জন্য? তোর এই মায়া ভুলানো কথা না আমার শোনার সময় নাই। এই পানিতে গোসল করবা নাতে কি করবা? হ্যাঁ, আমার বাথরুমে তোমারে গোসল করামু। মোটর চালু করে যে পানি তুলি, বিদ্যুৎ বিল উঠে না? তুই কি দিবি বিদ্যুৎ বিল? তুই দিবি না আমি দেবো? নাকি তোর মরা বা কবর থেকে উঠাইসা আমার বিদ্যুৎ বিল দিয়া যাইব? আপনি এতটা নিষ্ঠুর হইেন না, আর আপনি এতটা দরজাল কেন? কি কইছস? আমি দরজাল শাশুড়ি না? তাহলে তোরে তো এখন দেখাইতে হয় দরজাল কি এবং কত প্রকার। আয় তারে আমি এক্ষুনি দেখা দিতেছি। কি করছো তুমি? আমার বোর গায়ে হাত দিচ্ছ কেন? হাত তুলুম না কি করু? হাই, তুই কই থেকে এসেছিস? আই, কই থেকে আসছিস তুই? তোর বোর গায়ে হাত তুলুম নাকি ছাইরা দিমু? তোর বউ এখানে গোসল করব না। গোসল করব কই? বাথরুমে গোসল করব। আচ্ছা মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এইটা হলো বুড়িগঙ্গার পানি। এই পানিতে কত ময়লা আবর্জনা থাকে তুমি জানো না? এখন ও যদি এই বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করে তাহলে তো ওর সাথে সাথে আমাদের বাচ্চারও ক্ষতি হবে, তাই না? হইলে হোক, তাতে আমার কি? তুই কি জানোস মোটর চালায় পানি তুলতে যে কত বিদ্যুৎ বিল উঠে? এই বিল কি তুই দিবি না আমি দিমু? মা, এই সামান্য বিদ্যুৎ বিলের জন্য তুমি আমার বউটার সাথে সারা দিন ঝগড়াঝাটি করতে থাকো, এটা কি ঠিক বলো? তুমি এই বয়সে তার সাথে ভালো ব্যবহার করবার, সে তোমার মাথায় করে রাখবে, অথচ না, তুমি তার সাথে সারা দিন খারাপ ব্যবহার করতে থাকো। এটা ঠিক না মা? এই ঠিক বেঠিক তোর কাছে শিখবো আমি? হ্যাঁ, এই পানিতে যদি ওই গোসল আজকে না করে বাড়িতে আসে তাইলে তোকে দুজনের খবর আছে, আমি কয়ে দিলাম। আসলে এই মা তারে আমি আর বোঝাইতে পারি না। কি করব বলো? মুরব্বী মানুষ, কিছু বলতেও পারি না, আবার মা তো। শোনো, তোমার এই বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করার দরকার না, কারণ এই পানিতে গোসল করলে অনেক সমস্যা হবে। তার চেয়ে এক কাজ করো, আমার একটা বন্ধুর বাসা আছে যে সামনে, ওর বাড়িতে গিয়ে গোসল করে তারপরে বাড়িতে যাই। মারে বলবা যে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করছো, ব্যাস। কিন্তু মা যদি বুঝতে পারে আমি এই পানিতে গোসল না করে তোমার বন্ধুর বাড়ি থেকে গোসল করে আমি বাড়িতে গেছি, তখন কি হবে? তখন তো আবার অশান্তি শুরু হবে। দেখো, আমি চাই না সংসারে আর কোনো ঝামেলা হোক। এমনিতেই মা অনেক ঝামেলা করে। তোর মা কি বিশ্বাস করবে? আরে বিশ্বাস করবে করবে করবে, ঠিক আছে, চলো যাই। সাবধান।
না আপনার লাগা বোলা ময়রা দোয়ান থেকে মিষ্টি লই আইছি। 1 কেজি মিষ্টি না? ফকিরা সবার তো গেল না, হ্যাঁ? ফকিরের বাচ্চার মতো 1 কেজি মিষ্টি নিয়ে আমার বাড়িতে আইছে। আমার পোলা বিয়া করার সময় যে তোর বাপের হয়েছিল 5 লক্ষ টাকা দিতে, টাকা না দিয়ে 1 কেজি মিষ্টি দিয়ে পাঠাই দিছে না? হ্যাঁ, এত বড় সাহস তোর বাপের হয়েছে কোত্থেকে? মা আপনি তো জানেন আমার আব্বাজান খুবই অসুস্থ। আজকে যদি আমার আব্বা অসুস্থ না হয়ে সুস্থ হইতো তাহলে ঠিকই আপনার টাকাগুলা দিয়ে দিত, আর তখন আপনি আমার এতগুলা কথা শোনাইতে পারতেন না। তোর বাপে মইরা যাক না বাইজা থাক তা দিয়ে তো আমার দরকার নাই। হ্যাঁ, তোর বাপেরে কবি বাইজা থাকতে যেন আমার টাকাটা ঠিক মতো বুঝাই দেওয়া যায়। মা আপনি এমন একটা কথা কইতে পারলেন, এটা আমি আপনার থেকে জীবনে আশা করি নাই। এই ফকিরের বাচ্চা, তোর বাপেরে যে বারবার তাগাদা দেওয়ার পরেও টাকা দিতেছে না, ওই টাকা আমার ছেলের হকের টাকা না? আমার ছেলে ওই টাকা পায় না, কেন দিব না? মা আপনার বাড়িতে আমার বোনটার বিয়ে হওয়ার পর থেকে আমরা কেউ এই জায়গায় আসতে পারি না। আপনারা যেই বাবা আমার অসহায় বোনটার অত্যাচার করেন, এই বাবা আর কোনো শাশুড়ি করতে দেখি নাই কখনো। আপনারা আমার বোনটার অত্যাচার করেন দেখা এগুলা শুনে শুনে আমার আব্বাজান আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তোর বাপে মরলো না বাঁচলো তা দিয়ে তো আমার দরকার নাই। তোর বাপেরে কইবি মইরা যাওয়ার আগে যেন আমার টাকাটা বুঝায় দেয়া যায়। যদি আমার টাকা বুঝা না পায় তাইলে কিন্তু তোর বাপে মইরা গেলে লাশ মাটি দিতে দিব না। আপনারা এই বাবা আমার বোনটার অত্যাচার করেন না। আমার আব্বা সুস্থ হোক, টাকাটা দিয়ে দিন। যদি সুস্থ নাও হয়, আমার আব্বার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমি নিজেই আপনার টাকাটা আস্তে আস্তে শোধ করে দিন। তাও আপনারা আমার বোনটার এইভাবে নির্যাতন করেন না। এখন এই মিষ্টির প্যাকেটটি আমার বাড়ি থেকে বের হয়ে যা। এই ফকিরা মিষ্টি আমার বাড়িতে কেউ খাইবো না। আমা, কি ব্যাপার, তুমি আবার চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে চিল্লামো না, কি করবো ক? হ্যাঁ, এই যে তোর ফকিরা শালা আইছে, তা আবার কই থেকে সস্তা দোকান থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আইছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি এর সাথে চিল্লাচিল্লি করবা? আরে চিল্লামো না মানে? 1 কেজি মিষ্টি নিয়ে তোর শ্বশুরে পাঠাই দিছে। তোর যে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল সেইটা তো তোর শ্বশুর ভুললাই বসে রয়েছে। আচ্ছা আম্মা, তোমার কি এই 5 লক্ষ টাকার ভূত মাথা থেকে যাচ্ছে না? হ্যাঁ, আর কত এক কথা আর কতবার বলবা? এই আমার মাথার ভূত মানে? ওই টাকাতে তো তোর পুরাপুরি হক আছে। তুই যদি ওই টাকা না পাস তাইলে তো তোর শ্বশুরের লাশও আমি মাটি দিতে দিব না। বুঝলাম না, মানে তুমি তো হকের মানেটাই বোঝো না। যেখানে আমরা অন্যায় করতেছি আর একজনের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আনতেছি, সেইখানে তুমি এইটাকে হকের টাকা বলতেছো, আবার বলতেছো যে আমার শ্বশুর মারা গেলে তুমি তাকে কবর দিতে দিবা না। সি আম্মা সি। আরে এই টাকা তো আমি তোর জন্য চাইতেছি। এই টাকা দিয়ে কি আমি কিছু করুম? তোরই তো ভবিষ্যৎ করে দেয়া যাবো। দরকার নাই আমার এই সব ভবিষ্যতের। তোর এই ফকিরা শালারে ক এই মিষ্টির প্যাকেট নিয়ে আমার চোখের সামনে থেকে যেন দূর হয়ে যায়। মানে তুমি কি বলতেছো এটা? সে আমার শালা আত্মীয় মানুষ, সে এই বাড়িতে আসছে, তুমি তার সাথে এইভাবে দুর্ব্যবহার করে তাড়াই দিতেছো কেন? তে কি করব? কি করব? ফুল চন্দন দিয়ে একেবারে ওনারে রিসিভ করব? আচ্ছা মা, আপনি কেন আমগুলো এমন করেন? এই যে আমার ভাইটা কতদিন পর আমারে দেখতে আইলো, কিন্তু আপনার অত্যাচারের কারণে আমি কোনোদিন সাহসই পাই না আমি আমার পরিবারের লোকে একটু দেখা করব। আপনি বাড়িতে আমার লোকে যা ইচ্ছা আপনি তাই করেন, পরে গায়ে পর্যন্ত হাত তোলেন। আমি কখনো আপনারা কিচ্ছু কই না। কেন কই না? আপনি তো আমার শাশুড়ি, আমার মায়ের মতো, এর জন্য কিছু কই না। তাই বলে কি আমার ভাইয়ের লোকে একই ব্যবহার করবেন? আমার ভাই এত দূর থেকে আসলো, কই আপনি আমার ভাইরে একটু বসতে দেবেন, আমার ভাইয়ের লোকে ভালো একটা ব্যবহার করবেন? সেটা না কইরা আমার ভাই কি নিয়ে আইছে সেই দিকে আপনার নজর গেল। মা, আমি না সবই বুঝি। আপনার মূল কথা তো ওইটা না যে আমার ভাই 1 কেজি মিষ্টি নিয়ে আমার বাড়িতে আইছে। আপনি তো আমার ভাইয়ের পিছনে পড়ছেন এমনি এমনি না মা। আমি তো বুঝি আমার বাবা আপনারে কইছিল যে 5 লক্ষ টাকা দিব আপনার ছেলেরে, ওই টাকাটা তো এখনো দেওয়া হয় নাই। এটার জন্যই তো আপনি প্রত্যেকটা দিন আমার উপর অত্যাচার করেন। আচ্ছা মা, আমার বাবাটা অসুস্থ, আমার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনি একটু ভালো আছে, পুরোটাই নষ্ট। এই মুহূর্তে যদি আপনার টাকাটা আমি ব্যবস্থা করে দেই, কেমনে দেবো মা? বাড়ি ঘর যা আছে এটা তো বাবার চিকিৎসার পিছনেই আমার খরচ হইব। ওই টাকাটা নিয়ে এসে যদি আপনারে দিয়ে দেই তাহলে আমার বাবার কি হইব? আমার আমার বাবা তো মরেই যাইব। মা, আমরা যে মানুষ এটা একটু মনে করেন। এতটা অত্যাচার একটা মানুষ কি করতে পারে? আপনার কি একটু মায়া দয়া নাই? এই ফকির নিচ্ছি,
বড় বড় কথা কস না, এত বড় বড় কথা যে কস, তোর বাপে যে টাকাটা দেয় না, তোর বাপের তো তুই কিছু কস না। অন্তর একটাই পথ আছে, তোর ভাই আইছে না, ভাইয়ের হাত বেড়া চলে যা। আমি আমার পোলারে আবার ভালো ঘর দেখে বিয়া করামু, সেখান থেকে 10 লাখ টাকা আনমু, ডাবল টাকা আনমু। আমার ছেলে তো দেখতে খারাপ না। মা তোমার এসব ফালতু কথা বাদ দাও তো। আমার শালা সে একটা আত্মীয় মানুষ আসছে, খাবার দাও তারে, যাও। খাবার দিব? তুই তোর শালারে ক এই মিষ্টির প্যাকেট নিয়ে এখন আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। এ কথা আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিই কইতাছি, এই যে মিষ্টিটা নিয়ে তাড়াতাড়ি বাইরো, বাইরো কইতাছি। কি হলো, তামাশা দেখবি? আমি পারবো না। শোন, তোর আমি আবারও সাপ সাপ একটা কথা কয়ে দিতাছি, এই বউরে তুই আমার বাড়ি থেকে বিদায় কর। মা মানে বিদায় করে আমি কি করব বলো? ওর কি দোষ? এখানে ওর আব্বা যদি অসুস্থ না হতো টাকাটা তো দিত, তাহলে আমি ওকে বিদায় করব, আবার আরেকজনকে বিয়ে করব, সে যদি টাকা না দিতে পারে? এত কথার তো দরকার নাই, যারা টাকা দিতে পারবে আমি অমুক জায়গায় বিয়া করাম, বুঝছ নাই? মানে আমি বুঝলাম না, আমি কি তোমার ছেলে নাকি পণ্য? এটাই তো বুঝতেছি না। অনেক বেশি বুঝোস, যা যা আমার চোখের সামনে থেকে যা। পোলারে মানুষ করতে পারলাম না, মায়ের মুখে মুখে কথা কয়, এই বললে গে জ্বলে যায়। কিরে বাদান আসছিস? হ আব্বা, আইছি। তোর মুখটা বেদার কেন? কই না, এমনি। তোর বোনটা কেমন আছে? আপা খুবই ভালো আছে আব্বা, খুবই সুখে আছে। যাক, মেয়েটা আমার ভালো থাকলেই ভালো। তোর মা ওই তোর ঠিক মতো খাওয়াইছে তো? আর কইও না আব্বা, মা ওই যে কি ভালোবাসা দেখাইছে, আমার লাগা মুরগি জব করছে, কবুতর জব করছে, আমার কি যে ভালোবাসা দিছে, আমার তো আসতেই দেয় না। আমার কি কয় জানো, আমারে কয় তুমি আজকে যাইতে পারবা না, তুমি আজকে থাকো, তোমার আজকে আমি রেখে দিমু, কিন্তু এদিকে তুমি অসুস্থ, আমি থাইকা কি করবো, এর লাগে আমি চলে এসেছি। আসলে আব্বা, আফানা খুবই সুখে আছে, আফা সুখ দেখে আমার কি যে ভালো লাগছে। মা তার যে কি আদর যত্ন করে। তাহলে তো ভালোই। মামিমা আপারে কোনো কাজই করতে দেয় না, সব কাজ নিজে করে। এদিকে দুলাভাই কইছে আরেকটা লোক রাখবো কাজ করানোর লাইগা। তোর বোনের বিয়ের সময় যে টাকাগুলো দিবা ছিলাম, টাকাগুলো দিতে পারলে আমি বেঁচে যাব। না আব্বা, টাকা পয়সার কথা কিছু কয় নাই। আর তুমি এই অসুস্থ শরীর লইয়া টাকা পয়সার চিন্তা তুমি করো না, তুমি যদি পারো আস্তে আস্তে দিয়া দিও, আর না হয় আমি দিব, সমস্যা। তা তুমি এই অসুস্থ শরীর লইয়া কই যাও? আমি তো নদী পাড়ে যাব। আচ্ছা যাও। আমার বোনটা যে কি যে সুখে আছে, আমি তো দেখে আসি। আল্লাহ, তুমি আমার বোনটা রক্ষা করো। আরে মা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আম্মা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নেন আম্মা বিস্কুট। কি দরকার ছিল বাবা, এত টাকা খরচ করে আবার বিস্কিট আনা লাগবো? না মা, খালি হাতে তো আর আহন যায় না। হ মা, তোমার জামা সব করে বিস্কিট আছে, চা দিয়ে ভিজাই রাখায়ও। আর তোমাদের বউ কই, বাড়ির বউ? আছে তো। বৌমা কই গেলা? আরে আপা, দুলাভাই কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। তোমার শরীরটা ভালো? তোমার শরীরটা তো দেখে মনে হয় ভালোই আছে, তুমি তো আগের থেকে ভালো মোটাও হয়ে গেছো। আচ্ছা, এখনই কেন বাচ্চাটা নিলা? আরো কয়েক বছর যাইতো, বয়সটা আর একটু বাড়তো, তারপরে বাচ্চা নিতে, তাই না? আরে বুঝো না, বাচ্চা নিছে এই বাড়িতে পাকা পুক্ত বল থাকার লাইয়া, ওয়ারিশ বাড়াইতেছে। যতই চেষ্টা করব বাবাজি, কোনো লাভ হইব না। আমি বাইসা থাকতে এই সম্পত্তি ভাগ করার কোনো সুযোগ নাই। আম্মা, এবার কিন্তু আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আইছি। এবার যদি আমি 2 লাখ টাকা না পাই, তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি আর যাবো না। আরে বাবা, আমি তো চাই তোমার টাকাটা দিয়া দিতে। এই যে ফকির নির্জি এত করে কই তোর বাপের বাড়ি থেকে টাকাগুলো আমার আইনা দে, আমি আমার ভাইয়ের জামাইরে দিমু, কানেই তুলে না।
মা তুমি এসব কি শুরু করলো বলে তো? কি শুরু করলাম মানে? আম্মা আপনি তো আমার ঠকাইছেন। আমি যখন ওর বিয়ে করি তখন তো আপনিও আমার কইছিলেন বাবা তোমার 2 লাখ টাকা দিব, কই এটা তো দিলেন না। আবার কইলেন আমার শালারে বিয়ে করায় ওনতে 5 লাখ টাকা নেবেন, ওনতে 2 লাখ টাকা দিবেন। হেন তোর টাকা লইতে পারেন নাই আর আমারও টাকা দেন নাই। দেন আম্মা, একটা মোটর সাইকেল দেওয়ার কথা ছিল আমারে, আমি সেই কথা বাদে দিলাম, কিন্তু ক্যাশ 2 লাখ টাকা তো আপনি আমারে দিবেন। মা তোমরা এসব কি শুরু করলে বলো তো? আরে যে তুমি, তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, একটু কি পরিবর্তন হওয়া যায় না? স্বভাবটা পাল্টাও। আসতে না আসতে টাকা 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 করে করে মাথা খেয়ে যাচ্ছে। তুমি চুপ থাকো, বেশি কথা কো। শুনো, তুমি কিন্তু বেশি বেশি করো। আমার মাইয়েরা না বুঝাও বোঝে না। চুপ। সংসার কি তুই চালাস? চালাই তো আমার জামাই বাবাজি। জামাই বাবাজি বুঝে টাকার কি জিনিস। আচ্ছা আম্মা, আপনি একরকম, আপনার মাই একরকম, আমি কিছু বুঝলাম না। আপু কি এরকম ছিল? আমার আপা কেমন ছিল তা তোমার জানতে হবে না। তোমার মতো ছিল না, আমার আপা অনেক ভালো ছিল, তোমার মতো ছোট লোক ছিল না। তুমি রাস্তাঘাটে কি করে বেড়াও? হ্যাঁ, বাড়িতে ঢুকতে না ঢুকতে টাকা টাকা করতেছো, রাস্তায় আসার সময় রিক্সা ভাড়াটা পর্যন্ত তুমি ঠিক মতো দিতে পারলে না, চিল্লাচিল্লি শুরু করলে, মাথায় তুললে, মানুষকে জানাইলে। ছি, লজ্জা করে না তোমার? শরম লাগে না? এই আমি ছোট লোক? হ্যাঁ, দেখছিলাম মা আপনার মাইয়া কত বড় সাহস হয় আমার ছোট লোক কয়। শুনো, আমি তোমার সাফ সাফ করে কয়ে দিতেছি, তুমি আমার যদি আরেকটা বার ছোট লোক কও তাহলে কিন্তু তোমার আমি এই বাড়িতে রাইখা চলে যাবো। যাও, যা ইচ্ছে তাই করো। ছোট লোকের ছোট লোক কখনো তো কি কম? হ্যাঁ, ছোট লোকের মতো ব্যবহার করো কেন তুমি? মা তুমি এসব কি শুরু করলা বলো তো? হ্যাঁ, তোমরা সবাই দেখি একই রকম হয়ে গেছো। আর এই যে তুমি, তোমার আর কতবার বলবো? শ্বশুর বাড়িতে আসছো, একটু রেস্ট নাও, বসো, থাকো, খাও। কথা বলার অনেক সময় পাওয়া যাবে না, তোমার ধৈর্যই কুলাচ্ছে না। তোমার এখনই টাকা লাগবে, এখনই টাকা চাই। মাথার মধ্যে টাকার পোকা ঢুকে গেছে। তুমি চুপ থাকো। বাবাজি তুমি কোনো চিন্তা করো না। তোমার 2 লাখ টাকা কেন, দরকার হলে আরো বেশি দিন। তুমি এত চিন্তা করার দরকার আছে? খালি তুমি একটু ধৈর্য ধরে থাকো। এই বান্দির জের বাপের কাছ থেকে টাকাটা খালি আদায় করে এলো, দেখবা তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখুম না। এই এখানে কি সংসারে যে দাঁড়ায় থাকবি, নাকি আমার মাইয়া জামাই এসে রান্নার ব্যবস্থা করবি? তাদের যত্নার্থী করতে হইব না? মা আমি এখনই যাচ্ছি। পা মুঠে চলে না। মা তুমি এসব কি শুরু করছো বলো তো? এরকম সময়ের মধ্যে কেউ এরকম করে? এই কি শুরু করছি মানে? চুপ করে থাকবি, বেশি কথা কইবি না। আর শোন, জীবনে বাইচা থাকতে হলে, ভালোভাবে চলতে হলে টাকাটাই বড় কথা, বুঝছস না? টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নাই। ও আম্মা, আপনি ঠিক কথা বলছেন। বেশি বেশি করে জানেন, মাঝে মাঝে ইচ্ছা করে অরে আপনার বাড়িতে রেখা যায়। আর তোমার কয়ে দিলাম, শুনো, যদি এবার আমি 2 লাখ টাকা না পাই তাহলে কিন্তু তোমার এই বাড়িতে আমি রেখে যাবো। দেখছস দেখছস জামাই বাবা কি কয়? নিজের কপালটা নিজে খাইস না, যেমনে কই এমনে চল। আসো বাবা, আসো, ঘরে আসো। কিরে নদীর পাড়ে ডেকে নিয়ে আসলি হঠাৎ করে? আমি কোনো কিছুই বলতেছি না, মুখ ভার করে রয়েছি, ব্যাপারটা কি বল? আরে বন্ধু, আমি পড়ছি মহা বিপদে। কিসের বিপদ? না পারতেছি আমার মারে কিছু বলতে, না পারতেছি আমার শ্বশুরে কিছু বলতে। আচ্ছা, মানে হয়েছে কি, হ্যাঁ। তুই তো জানিস যে আমি প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ের সময় আমার মা কিন্তু রাজি ছিল না। সে বলছে আমি তোদের প্রেমের বিয়ে মেনে নিতে পারি, কিন্তু তোর শ্বশুরকে 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। আমার শ্বশুরও কোনো উপায়ন্ত না পেয়ে রাজি হয়ে গেছে, কারণ তার সে সময় ব্যবসা বাণিজ্য ছিল, ভাবছে যে আস্তে আস্তে দিয়ে দিব। কিন্তু পরবর্তীতে সে তো অসুস্থ হয়ে পড়ছে, এখন তো টাকা দিতে পারতেছে না। সমস্যাটা হয়েছে আমার মা। এখন আমার মা আমার বউর সাথে সারাদিন খারাপ ব্যবহার করতে থাকে, বউরে ধরে মারে, বউরেতে বিভিন্ন কাজ করায়, যেটা আসলে আমার বউর করার কথা না। আমার বউটা তো প্রেগনেন্ট, এই প্রেগনেন্ট অবস্থায় আমার মা তার কোনো ছাড় দেয় না, খালি কাজের পর কাজ করায়, কাজের পর কাজ করায়। এখন আমি পড়ছি মহাজামেলায়, না পারতেছি শ্বশুরে কিছু বলতে, না পারতেছি মারে কিছু বলতে। মানে কি করব আমি সেটা খুঁজে পাচ্ছি না। বন্ধু, তুই তো আমার সব সময় ভালো ভালো বুদ্ধি দিস, এবার একটা বুদ্ধি দে না, আমি কি করতে পারি এখন? এই তুই এটা কি শোনালি আমারে? হ্যাঁ, যৌতুক দেওয়াও অপরাধ, যৌতুক নেওয়াও অপরাধ। এই বেটা, তুই এটা শিক্ষিত ছেলে, তুই এটা বিয়ে করে কেন তুই শ্বশুর বাড়ি থেকে তুই যৌতুক নিবি? তুই কি অকম্মা? তুই একটা মাস্টার্স পাস ছেলে, তুই জেনে শুনে তুই কেন এত বড় অপরাধ করতে গেছিস? তোকে আজকে আমার বন্ধু পরিচয় দিতে ঘৃণা লাগছে। এই বেটা, এই আমি বিয়ে করছি না, আমি তো একটা সুতাও নিই না আমার শ্বশুর বাড়ি থেকে, আর তুই কি না 5 লক্ষ টাকা তুই শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়ে নিচ্ছিস? সি 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 এতদিন আমি যদি জানতাম যে তুই যৌতুক নিয়ে বিয়ে করছিস, তাহলে তোর মতো বন্ধুর সাথে আমি সম্পর্কই রাখতাম না বেটা। এই তুই জানিস না, আমাদের শরিয়া মোতাবেক, আমাদের ইসলামের দৃষ্টিতে
যৌতুক নেওয়া সম্পূর্ণ হারাম। তাছাড়া সামাজিকভাবেও তো এটা আইনত অপরাধ, তুই জানিস না এটা? বন্ধু, তোমার কথা তো ঠিকই আছে। তাই বন্ধু, তুমি আমার একটা ভালো বুদ্ধি দাও, এই যৌতুকের ব্যাধি থেকে আমি কিভাবে রেহাই পাইতে পারি? শোনে, একটা বুদ্ধি আছে, তোর মারে বুঝায় করলে দেখবি সব সংসারের শান্তি চলে আসবে। আরে আমি তো মারে বুঝাই, কিন্তু সে তো বোঝে না। আরে বাবারে, আরো জোর করে বুঝাতে হবে যে মা তুমি যদি না বোঝো আমি বাড়িতে চলে যাবো, তখন দেখবি তোর মা এমনি সোজা হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা অবশ্য মন্দ বলিসনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোরে। ঠিক আছে, চল। আল্লাহ ভরসা, চল। আশা, হ্যাঁ আশা, অনেক আরামের ঘুম ঘুমাইছো, এবার দয়া করে রুমটা খালি করো। রুমটা খালি করব? আমি কোথায় যাব আপা? হেই, মুখে মুখে কথা বলতেছো কেন? তুমি কোথায় যাবে আমি জানি। রুম খালি করতে বলছি, রুম খালি করবা। বাড়ির জামাই বাড়িতে আসতে এই রুমে ঘুমাবে, যাও। দেখেন আপা, এই বাসার মধ্যে 2টা বেডরুম, একটা রুমের মধ্যে তো মা থাকে আর এই রুমের মধ্যে আমি থাকি। এখন যদি এই রুম থেকে বের হয়ে যায়, কোথায় থাকবো? হ্যাঁ, তুমি কোথায় গিয়ে ঘুমাবে সেটা আমি বলে দিব। যেখানে খুশি সেখানে গিয়ে ঘুমাও, প্রয়োজন হলে সামনে ফ্লোরে গিয়ে ঘুমাবে। এখন রুমটা ছাড়ো, তোমার দুলাভাই এখানে ঘুমাবে, যাও। এটা আপনি কেমন কথা বলতেছেন? ফ্লোরে যে আমি ঘুমাবো? আপা, আপনি তো জানেন আমার পেটে বাচ্চা। এই অবস্থায় যে যদি আমি ফ্লোরে ঘুমাই, আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে, আমিও তো অসুস্থ হয়ে যাব। এটা কি সম্ভব? তোমার সাহস কিন্তু বেড়ে গেছে, মুখে মুখে তর্ক করতেছো। তোমার সমস্যা হবে না, তোমার পেটের বাচ্চার সমস্যা হবে, সেটা দেখার বিষয় আমার না। রুম ছাড়তে বলছি, রুম ছাড়বা। আমরা এতদিন পরে 2 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসছি, আমরা কি ফুলেরে ঘুমাবো? হ্যাঁ, এই রুমে ঘুমাবো। এখন রুম খালি করো, যাও, বেরো। ছি আপা, আপনি এত বড় একটা কথা আমার বলতে পারলেন? এটা বলার আগে আপনার বুকটা কি একটু কাঁপলো না? আপনিও তো মেয়ে, আপনিও তো মায়ের জাত, আপনি কিভাবে পারলেন আমাকে এভাবে কথা বলতে? আচ্ছা আপা, আপনি মা দুলাভাই আমার উপর এত অত্যাচার কেন করেন? আমিও তো মানুষ, আপনার কাছে তো মনেই হয় না যে আমি একজন মানুষ? আমি যে এই বাচ্চাটা পেটে নিয়ে বাড়ির সমস্ত কাজ করি, আপনাকে সমস্ত কথা শুনি, তারপরে আপনাকে মন জয় করতে পারি না। কেন এমনটা করেন? আমি কি এমন অপরাধ করছি যে আজকে আমার এই দিনটা দেখতে হইতাছে? আপনার কি শরম লজ্জা কিছু নাই? আমরা আইছি, আপনি ইচ্ছা করে রুমটা ছাইরা দিবেন, সুন্দর করে বাইরে দিবেন গা, আমরা এই রুমে থাকবো কে? এটা কি আপনার মাথায় নাই? আর আপনি তো বড় বড় কথা কন। বিয়ের আগে তো কথা আসি বা আমার সালারে 5 লাখ টাকা দিব আপনার বাপে, কোন একটা টাকাও তো দিল না। আরে আপনি যে এই রুমে এতদিন ধরে খাটে ঘুমাইতেছেন, এটা তো আপনার কপালের ভাগ্য। এতদিন তো আপনার গান ডাক্তারদের গতে ভাগ্য দেওয়া উচিত ছিল। আপনারা কেন বুঝতেছেন না? আপনারা তো সবটাই জানেন যে আমার বাবা অসুস্থ, আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো নাই। এই মুহূর্তে আমার বাবা এতগুলো টাকা কই পাইব? আমার বাবার কাছে যদি টাকা থাকতো, তাহলে কি আমার এই জায়গায় ফেলে রাখতো? আপনার ভাইরে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, এটাই কি আমার অনেক বড় অপরাধ ছিল? আমার বাবা আমার মুখের দিকে তাকায় তখন শর্তে রাজি হয়েছিল যখন আপনার মা বলছিল 5 লাখ টাকা দিতে হবে। কিন্তু এখন আমার বাবার কাছে থাকলে এতদিনে তো টাকাটা দিয়ে দিত। এইটুকু যদি আপনারা না বুঝেন, আমার সাথে অমানুষের মতো ব্যবহার করেন, আমার সাথে এতদিন করছেন আমি কিচ্ছু কই নাই, কিন্তু এই যে আমার পেটে বাচ্চাটা, এটা তো আপনাদের পরিবারে রাখছো, ওর প্রতিও কি আপনাদের কোনো মায়া দয়া নাই? দেখছো কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। ঠিকই কইছো, সাহস একবারে দিন দিন বাইরে গেছে। ঘন্টা চা করে দেই, আবার চা চা শুনে কথা একবারে নাক না খারে গেলাম। যা করতে চাইছেন, যা। আচ্ছা আপা, আপনারা আমার সাথে কেন এমন করেন? আম্মু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর আপনি তো আমার ছাড়েনি না। এখন তো আপনি আমার গায়ে পর্যন্ত হাত তোলেন। আর দুলাভাইও তো আমার কোনো কারণে ছাড়ে না। দুলাভাইয়া যা পারে তাই বলে। আমি তো অসহায়, গরিব পরিবারের মেয়ে, আমারে মারলে তো আর কিছু হইব না। কেন আপা, আপনার একটু মায়া দয়া নাই? এই অবস্থায় আপনার হাতে আমার মাই খাইতে হয়, সবার কাছে আমার কথা শুনতে হয়। সাপা, একবার আমার জায়গায় আপনারা নিয়ে আসেন তো। আপনার সাথে যদি আপনার ননদ এরকম করতো, আপনার গায়ে হাত তুলতো, আপনার শাশুড়ি যদি আপনার সাথে এরকম করতো, আপনার কেমন লাগতো? আজকে আমার জায়গায় যদি আপনি থাকতেন না, তাইলে আপনি বুঝতে পারতেন কতটা অসহায় অবস্থায় আমি আছি। দেখছো দেখছো তুমি কি করে আমার করে? আমরা নাকি তোমার ভাবির অত্যাচার করি? আচ্ছা ভাবি, আমরা যদি অত্যাচার না করে দেশে এসি, তাহলে তেমন তো অত্যাচার করা উচিত।
তুমি ঠিকই বলছো, একদম ঠিক কথা বলছো। এই আমরা তোর অত্যাচার করি তাই না? হ্যাঁ, আমাদের জন্য তুই সব করস। এই কি করছস রে? কি করে আবার আমাদের উদ্ধার করছস? আমাদের জন্য সব করস, চুপ করে থাকবি আর একটা কথা বলবি না। মাঝে মাঝে আপনাদের অত্যাচার সহ্য করতে না পাইরা মনে হয় কি আমি মইরা যাই, বাইসা থেকে কি হইব। কিন্তু এই যে আমার পেটের বাচ্চাটা, ওর দিকে তাকায় আমি কিচ্ছু করি না। এই ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, মুখে বড় বড় কথা বলস। হ্যাঁ, তোরে যে এই বাড়িতে জায়গা দেওয়া হচ্ছে তোর 14 গোষ্ঠীর কপাল। শুধু আমার ভাই ভালোবাসা বিয়া করে তোরে আনছিল বললা, তারপরেও তোর বিয়ে করে তো আমাদের সমাজে নাক কাটাই গেছে। ছোট লোক জানে কোন জায়গার। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনার ভাইরে বিয়ে করে আপনাকে বাড়ির বউ হয়ে আসাটাই না আমার অনেক বড় ভুল হয়েছে। দেখেন ভাবি, এরকম ইমোশনাল কথা দেয়া আপনি আমার করে বলাইতে পারবেন না। আপনার বাপে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, এই টাকাটা দেয় নাই। যদি 5 লক্ষ টাকাটা দেয় তাহলে আমি 2 লক্ষ টাকা পাবো। বলেন ভাবি, আপনি যেমন আপনি টাকার ব্যবস্থা করেন, আর যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আর কি করবো, আমার সালারে দিয়া আপনার তালাক দেওয়ার ব্যবস্থা করবো। দেখেন আপা, এখন যদি আমার পেটে বাচ্চাটা না থাকতো আমি এই রুম থেকে চলে যেতাম, ড্রয়িং রুমে যেয়ে ফ্লোরে শুইতাম। কিন্তু আমার বাচ্চাটার দিকে তাকায় আমি এই রুমটা ছাড়তে পারবো না, আমি এই রুমেই ঘুমাম। দেখছো কত বড় সাহস, কইতেছে এই রুমের থেকে বাইরে বলার। তুই এই রুমে থাকবি না, ও এই রুমে থাকবে তাই না? ওর এই রুম থেকে কিভাবে বের করতে হয় সেটা আমারও খুব ভালো মতো জানা আছে। ওর আরে ওই রুমে থাকবো। আসো। শোনো, এবার ঠান্ডা মাথা বহ, কথা আছে তোমাকে বহ। শোনো, আমি তোমার বলি, তোমার ভাবি এত সহজে টাকা দিব না। এক কাজ করবা, প্রতিদিন ওর গায়ে হাত তুলবা, মারবা, কাটবা, ইচ্ছা মতো বকবা, যখনই সময় পাও তখন গেলে মারবা। দেখবা বিরক্ত হইয়া, বিদিষ্ট হইয়া তোমার ভাবির বাপে সহ্য করতে না পারা টাকা লয়ে চিল্লাই। তুমি ঠিক বলেছো, আঙ্গুল আর সোজা রাখলে চলবে না। সোজা আঙ্গুলে তো ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হবে। ওর কাছ থেকে কিভাবে ওর বাপের স্বীকার করা 5 লাখ টাকা আদায় করতে হয় সেটা ওরে হারে হারে টের পাওয়া দিব। ও কি মনে করছে টাকা পয়সা ছাড়া আমাদের বাড়িতে এমনি থাকবে? 24 ঘন্টার মধ্যে একটা মিনিটও শান্তিতে থাকতে দিব না। ওর পিছনে আমি লেগেই থাকবো, দেখি টাকা না দিয়ে কিভাবে থাকে। ওরে এমন অত্যাচার করবো, প্রয়োজন হলে গলার টিপ্পা মারিয়ে ফেলাবো, যা হবার হবে। আমি তোমার একটা কথা বলতেছি, ওর বাপের টাকা না দিলে আমিও কিন্তু 2 লাখ টাকা পাবো না। আমি তোমাকে কইছি না, আমিও কিন্তু 2 লাখ টাকা লই এখান থেকে যাবো। যেমনি হোক, যেভাবে হোক টাকা। চুপ করো তো, আমাদের টেরে খবর নেই। ওর বাপে টাকা দিলে 2 লাখ টাকা নেবো। শুয়ে পড়ো, হয়েছে, অনেক বলছো। সারাক্ষণ খালি টাকার ভূত, টাকার ভূত। সব 5 লাখ টাকা দিব কইছো, তো 2 লাখ টাকা দিবা কইছো। আবারও আগে তো হাতে পাইয়া নেই, তারপর আচ্ছা ঠিক আছে, কথা তোর মনে থাকে। টাকা আদায় করতে হবে। আচ্ছা আব্বা, আপনার সাথে কি কথা ছিল? আপনার সাথে কথা ছিল বিয়ের সময় আপনি আমারে 5 লক্ষ টাকা দিবেন, ছিল না? আজকে কতদিন হয়ে গেল আপনি একটা টাকা এই পর্যন্ত দেন নাই। আপনি জানেন এই আপনি টাকা না দেওয়ার কারণে আমার মা আমার বউরে কত আজে বাজে কথা বলে, এমনকি আনারে পর্যন্ত বলে। এখন আপনি এই টাকা কবে দিবেন সেটা বলেন। বাবারে, তুমি তো দেখতেছো আমি অসুস্থ, এতগুলো টাকা আমি এখন কোথার থেকে দেবো? এইসব বাহানা আমার দেখায় লাভ নাই। আমি এখন যাই যদি আমার মারে বলি যে আমার শ্বশুর অসুস্থ, টাকা দিতে পারবে না, আপনার মেয়েরে কালকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, এইসব কথা আমি বলতে পারবো না। শুনেন আব্বা, যেমনি পারেন টাকার ব্যবস্থা করেন। আমি তো ওষুধ কিনে খেতে পারতেছি না বাবা, তাহলে তোমার এতগুলো টাকা কোথার থেকে দেবো? টাকা যদি না দিতে পারবেন তাহলে বিয়ের সময় কেন বলছিলেন? এখন দরকার হয় ভিক্ষা করেন, ভিক্ষা করে হলেও টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু আপনার মেয়েরে আর আমার বাড়িতে রাখা হবে না। আমি তো তোমাকে টাকা দিবার চাইছিলাম, অসুস্থর কারণে দিতে পারি নাই। তোমার মাকে একটু বুঝাই বলো আমার মেয়েটার সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করে। আমি আর আমার মারে বুঝাইতে পারবো না, বহু বুঝাইছি। এই বুঝাইতে বুঝাইতে আজকে কয়েক বছর চলে যাচ্ছে, তারপর আপনি টাকা দিচ্ছেন না। শোনেন আব্বা, এত বুঝাবুঝি বাদ, আপনি যেমনি পারেন টাকার ব্যবস্থা করেন। এইসব কাহিনী আর শুনতে চাই না। আমার দুঃখ একটাই যে তুমি আমার জামাই হয়ে আমার ব্যাপারটা বুঝলে না বাবা। এখন এসে এইসব কথা বললে হবে? এই গুড়ার ডিমির বুঝ আমার আর দিয়েন না। আপনি অসুস্থ হন আর মরে যান, যেমনি পারেন টাকার ব্যবস্থা করেন। বাবারে, আমার আর কিছুদিন সময় দাও, আমি তোমার টাকার ব্যবস্থাটা করে দেবো। আপনি এই যে চিকিৎসা করবেন, কবে কবে ব্যবসা করবেন, তারপরে টাকা দিবেন, সেটা তো আমি শুনবো না। সেটা কি আমার মা শুনবে? হ্যাঁ? আর আপনার মেয়েরে যে উঠতে বসতে আমার মা উল্টাপাল্টা কথা বলে, এগুলো কি আপনি ঠেকাবেন? মানে আপনার মেয়েরে বিয়ে করে আমি খাইছি রাম ধরা। আপনার মেয়েরে যদি বিয়ে না করতাম আমারও এতগুলো কথা শোনা লাগতো না।
তুমি আমার জামাই হয়ে এভাবে আর লজ্জা দিও না বাবা। আমার মা আমার উঠতে বসতে আজে বাজে কথা বলে, মার কথা শুনতে আমার আর ভালো লাগে না। আব্বা শোনেন, আপনার একটা ভালো বুদ্ধি দেই। আপনার যে জমি জাতি যা আছে বুঝছেন, এগুলো বিক্রি করেন। বিক্রি করে আরে বাবারে অন্তত 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। আমার মারে 3 লক্ষ টাকা দিলে আমি অন্তত তারা বুঝাই বলতে পারবো যে এখন এই 3 লক্ষ টাকা রাখেন, তারপরে আমার শ্বশুর যদি সুস্থ হয় বাদ বাকি টাকা দিয়ে দেবে, আর না হয় না দেন, তখন আমি বুঝাই বলবানি। এখন আপনি যদি এই 3 লক্ষ টাকাও না দিতে পারেন তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। আপনার মেয়ের নির্যাতন করবে, বুঝেন না কেন? আপনার একটা মাত্র মেয়ে না? হ্যাঁ, আপনার কি একটা দায়িত্ব আছে না? আপনার মেয়েরে যদি এইভাবে নির্যাতন করে আমার মা, আপনার কি খারাপ লাগবে না? আমার তো স্বামী হিসেবে খারাপ লাগে, আপনার কেন লাগে না এটাই তো বুঝতে পারি না। বাবারে আমার জমা জমি যদি থাকতো তাহলে আমি তো কবেই বেচা কিনা করে তোমার টাকাটা দিয়ে দিতাম। আমার আর কিছুদিন সময় দাও, তোমার টাকাটা আমি দিয়ে দেবো। তার মানে আপনার কোনো জমি জাতি নাই? আমি তো এতদিন জানতাম আপনার কিছু না কিছু আছে, এখন শুনতেছি কোনো জমি জাতি নাই। তার মানে আমি একটা ফকিন্নির মায়েরা বিয়ে করছি। শোনেন আব্বা, আপনার 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতরে আপনি যদি 3 লক্ষ টাকার ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনার মেয়ে কিন্তু আমি আর আমার বাড়িতে রাখতে পারবো না। আপনার মেয়ে সোজা এই বাড়িতে চলে আসবে, আর তখন আপনার মেয়েরে আপনি রাখবেন নাকি নদীতে ফেলাই দিবেন আমি কিন্তু দেখতে আসবো না। এই বউ নিয়ে আমি সংসার করতে পারবো না। যেই বউর কারণে আমার মার কাছে উঠতে বসতে ফুটাস না লাগে, সেই বউ নিয়ে আমি সংসার করতে পারবো না। কথাটা মনে থাকে যাবে। বাবা আমার বাইরে যদি একটু একটু শোনো বাবা। এই বন্দির বাচ্চাটা মরেও না, আমার বাড়িও ছাড়ে না। কি যে একটা জ্বালার মধ্যে আছি, কোমরটা ব্যথা। আম্মা আপনি কেন ঝাড়ু দিতেছেন? আমার কিছুদিন ঝাড়ু। এই চুপ! দরদ দেখান লাগবো না। এই তুই মরতে পারস না? হ্যাঁ, এই কাচ্চায় কাচ্চায় যে আমার সংসারের মধ্যে বাইচ্চাই থাকস। তুই যদি মরে যাস না, আমার জানটা শান্তি হইতো, আমার সংসারটা শান্তি পাইতো। কেন মা সবসময় আমার মৃত্যু কামনা করেন? আচ্ছা আমি যদি আপনার সংসারে এতটাই ঝামেলা হই, আমার বাসায় রাখছেন কেন? মাইরা ফেলেন, তাহলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি আর সহ্য করতে পারতেছি না। এই কথাটা তুই ঠিক কইছিস। তোরে তোরে মাইরা ফালামি দরকার। তোরে তো আজকে আমি মাইরেই ফালাম। তোরে মাইরা যা আছে কপালে তাই হইব। মাইরি মরতে পারিস না? এই মরতে পারিস না? আমি কি করলাম? মরে টরে গেল নি? আল্লাহ জানে। আমি এখন কি করুম? আমার এখন কে বাঁচাইব? আল্লাহ আল্লাহ আমার বুদ্ধি দাও। আল্লাহ আল্লাহ গো, লড়ে জরে না। মুনিয়া, মা মুনিয়া, জামাই বাবা, কি হয়েছে মা? মা কি হয়েছে? আরে মুখে মুখে তর্ক করতে লাগছিল, দিছি একটা ধাক্কা, ও অন্ত পড়ে গেছে। কি হয়েছে বাবা? দেখো না, দেখ না। হ্যাঁ মা হ্যাঁ মরে গেছে তো। আল্লাহ, এখন কি হবে মা? এটা তুমি কি করলা? শেষমেশ শেষমেশ তুমি মারিয়ে ফেলাইলা। হ্যাঁ ও বাবা, বাবা গো একটা কিছু করো না বাবা, আমার তো জেলে লয়ে যাইব। হায় হায়, আমার তো ফাঁসি হয়ে যাইব গা। আমি এখন কি করব? একটা কিছু করো বাবা। আম্মা চিন্তা করেন না, যা হবার তা তো হয়েছে। এখন আপাতত লাশটা খাটে নিচে নিয়ে রায়, জ্বর ফজর না বাজে আজান দিব, এর আগে আমরা লাশটার বস্তার মধ্যে করে পরিবহন নদীতে হালাই দিন। আচ্ছা আম্মা শুনে, আপনি ছেলে জন আইগো আর কইবেন কি তোর বউ একজনের লোক ভাইগে গেছে ব্যাগ পোলার লগে। আর শুনে আপনি শরীরের মধ্যে একটু খামচি দেন, আরে তুমি শরীরের মধ্যে একটু খামচি দিয়ে নাও, আর আমিও খামচি দিয়ে রাই। চুপ করো, অনেক হয়েছে। তোমার জন্য না আজকে এই সর্বনষ্ট করছে। টাকা 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 টাকার বোঝে তোমার মাথার মধ্যে জুড়ে পড়ছে। বাড়ি রাগ করিস না মা, টিয়ন মায়ের বাঁচা। ওই লাশের কি করণ যায় এটা বুদ্ধি কর মা। আর আমি কইছি তুমি একা মরবো না, আমরা সবাই মরবো। শুনে আম্মা এত কান্নাকাটি করেন না, আমিও যা করতেছি তাই করবে, আর নাহলে কিন্তু সবাই মিলে ধরা খাইতাম।
ধরো ওই ঝাড়ুটা সরব, ঝাড়ুটা সরব, ওই যে ধরো, ধরো। না, এই কাজটা করা আমার একদম উচিত হয় না। আমি আমার শ্বশুরের সাথে এইভাবে খারাপ ব্যবহার করলাম, আহারে বেচারি কি মনে করলো। কিন্তু কি করব, এই মারে নিয়েই তো পারি না। এই মার জন্য আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করা লাগলো। বয়স্ক মানুষটা মনে কতটা কষ্ট পাইলো, আমার যে কি খারাপ লাগতেছে এখন। আমার শ্বশুরের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি এখন বাড়িতে যাই, বাড়িতে যাই আমার বউরে নিয়ে শ্বশুর বাড়ি যাব। হ্যাঁ, আব্বা, আব্বা, একটা খুশির খবর আছে। আমি না একটা কাম পাইছি গ্যারেজে, বুঝছো? 8,000 টাকা বেতন দিব। তুমি খুশি হয়েছেন আব্বা? আব্বা, 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 তুমি এটা কি করলা আব্বা? কি করলা? কার উপরে তো অভিমান ছিল আব্বা? আব্বা, 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 আব্বা চোখ খুলো আব্বা, আব্বা, আব্বা চোখ খুলো, আব্বা চোখ খুলো, চোখ খুলো আব্বা, চোখ খুলো আব্বা, আব্বা তুমি আমার একা রেখে কি লেগে গেলা আব্বা? আব্বা আমি কেমনে থাকুম তোমার দাদা? আব্বা, আব্বা। মা, হ্যাঁ? এটা কি? কিছু না, রং রং। রং নাকি রক্ত? রক্তের মতো লাগতেছে তো। না বাবা, রক্ত না। আরে আমি দেখতেছি রক্ত, তুমি বলো রক্তর মতো না, বুঝলাম না। কি কিছু হয়েছে? না। হ্যাঁ, মুনিয়ার কিছু হয়েছে? না। দুলাভাইয়ের? না না, তাহলে আসার আশা তো বাড়িতেই নাই। বাড়িতে না মানে? না নাই 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 নাই, ওই এক বেটার লাগে গেছে গা। কি কইতেছো তুমি এসব উল্টাপাল্টা কথা? মা, কি হয়েছে সত্যি করে বলো। না, গেছে গা তো, আমি মিছা কথা কম কেন? আরে মা, তোমার দেখে মনে হইতেছে তুমি কোনো কিছু লুকাইতেছো আমার কাছে। কি হয়েছে সত্যি করে বলো, আমার কিন্তু মাথায় টেনশন বেড়ে যাচ্ছে। কি হয়েছে বলো। আশা, মা, আমার আশা কই? আমার আশা কই? কি হয়েছে বলো না। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। কি হয়েছে বলো। এই রক্ত কিসের? কার রক্ত? কি হয়েছে বলো, না হলে কি এখন কিন্তু আমি পুলিশে কল করতে দেবো। বলো কি হয়েছে। পুলিশ পুলিশ বাবা, আমি তো বৌমারে মারতে চাই নাই। আমি হচ্ছে ওই আমার মুখে মুখে তর্ক করতেছিল তো, ওই যে তোর একটা ধাক্কা দিছি, আর বৌমা সুভার সাথে লাইগে পড়ে গেছে। তুমি এটা কি করলো? তুমি আমার বউরে বাইরে ফেলাইছো? হ্যাঁ, আমার বউরে বাইরে ফেলাইছো? এই রক্ত আমার বউয়ের রক্ত, আমার গর্ভবতী বউরে তুমি বাইরে ফেলাইছো? মা, এটা করেছি। আমার বউ কই? আমার বউ কই? আমার বউ কই? আমার বউরে দাও। হ্যাঁ, ওই করে ওই করে আমার বউরে মায়ের তুমি ওই করে রাখছো? মামুনিয়া, জামাই বাবা। বউ, এই বউ, এই কথা গো, এই তোর বাড়ি বলাইছে, আমার মা তোর বাড়ি বলাইছে রে বউ। তোর বাচ্চা দিল না, আমার বাচ্চারে বাইরে ফেলাইলো, তোর বাইরে ফেলাইলো। কথা কব, কথা কব, কথা কব। তুই আমার করে দিস, আমি তোরা বাঁচাইতে পারলাম না, আমি তোরা বাঁচাইতে পারলাম না। এই খুনি,
তুই আমার বউরে খুন করছস, আমার বউরে মাইরা ফেলাইছস তুই, হ্যাঁ? আমার বড় অপরাধ কি? হ্যাঁ, আমার বড় অপরাধ কি? তুই আমার বউরে মাইরা ফেলাইছস না? আজকে তোরে মাইরা ফেলাবো। হ্যাঁ, চুপ! আমার বউরে তুই মাইরা ফেলাইছস। আমার বউর কি অপরাধ ছিল? ও গরিব, হ্যাঁ? ওর বাবা 5 লক্ষ টাকা দিতে চাইছিল, দিতে পারে না, এটাই ওর অপরাধ। এই জন্য তুই আমার বউটারে মাইরা ফেলাবি। দিনের পর দিন তুই আমার বউটারে অনেক নির্যাতন করছিস, অনেক কষ্ট দিছিস। আমি তোরা কিচ্ছু বলি নাই, খালি মা বললে আমি তোরা কিচ্ছু বলি নাই, কিন্তু কিন্তু তুই তুই আমার বউটারে এইভাবে মাইরা ফেলাবি, হ্যাঁ? আমার বাচ্চাটা সহকার তুই আমার বউটারে মাইরা ফেলাবি, হ্যাঁ? সন্তান হারানোর কি কষ্ট আমি বুঝতেছি, এখন আমি বুঝতেছি, তুই কি বুঝবি? হ্যাঁ হ্যাঁ, তুই বুঝবি। আমার বউরে আমি কবর দিয়া আমি নিজের গলার দৌড়টাই না নিজে মাইরা যাবো। তোরা বোঝাবো সন্তান হারানোর কষ্ট কাকে বলে, তোরা আমি বোঝাবো মা, তোরা আমি বোঝাবো। আমি এই দুনিয়ার বাপুরে আমি বলে যাবো। তুই আমার সাইরা এইভাবে যাইতে পারিস না বউ, তুই আমার সাইরা এইভাবে একা একা যাইতে পারিস না। তোরা ওরা বাঁচতে দিল না, আমার মা তোরা মেরে ফেলাইল। তুই আমার মাফ করে দিস, তুই আমার মাফ করে দিস।